পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। এই পর্বটিকেও মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন তুতুল এবার মনিকে কোনো কিছু না জানিয়ে ক্রিকেট বোর্ড অফিসে সে ভিডিও রেকর্ডটি নিয়ে চলে যাবে এবং তুতুল বলবে, আমি মনির হয়ে কথা বলতে এসেছি। এই ভিডিও ক্লিপটি দেখলেই আপনারা বুঝতে পারবেন যে মনি নির্দোষ এবং মনির পেছনে যে ষড়যন্ত্র করা হয়েছে তার পেছনে এই রাহেলা ম্যামই দায়ী রয়েছে। আর এই কথা যখন বলবে তখন ক্রিকেট বোর্ডের সেই স্যারেরা বলবে, দুঃখিত, আমরা অপরিচিত কারো কাছ থেকে কোনো ধরনের রিপোর্ট গ্রহণ করতে পারবো না। আর এই কথা শুনে তুতুল বলবে, ও আচ্ছা তাই, তাহলে তো আমাদের এই অফিসের যে সভাপতি রয়েছে বোর্ড অফিসের তার সাথেই আলোচনা করা উচিত ব্যাপারটি নিয়ে। এই বলে তুতুল যখন সাগরকে নিয়ে বোর্ড অফিসের যে সভাপতি রয়েছে তার রুমে রওনা করবে, ঠিক তখনই তদন্তকর্মীরা তুতুলকে ডাকবে এবং ডেকে তদন্তকর্মীরা বলবে, আমরা তদন্তের স্বার্থে আপনার রেকর্ডটি গ্রহণ করছি। এই বলে তুতুলের কাছে যে ভিডিও রেকর্ডটি রয়েছে সেটি সেই তদন্তকর্মীরা